আখিরাত তালাশ করেছে, এমন পরিমাণ দেওয়া হয়েছে, যেই পরিমাণ চাইছে তার চাইতে এমন পরিমাণ বেশি, যেটার গুনাহ সংখ্যা গুইনা কেউ শেষ করতে পারে নাই। আর দুনিয়া চাইছে, পরকাল বাদ দিছে, তো আল্লাহ জাল্লা পরিমাণ দিলেন। জিজ্ঞাসা করলাম, কেন শুধু দুনিয়ায় হাসানা চাও, পরকাল দরকার নাই, আমারে দুনিয়াতে দেন, এইরকম কেউ যদি বলো তাদের কি হবে? আল্লাহ পাক আয়াতে কারিমা সূরা শুআরা এর 20 নম্বর আয়াতে কারিমা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, রব্বে কাবা বলেন, কেউ যদি আমার কাছে পরকালের সুখ শান্তি সমৃদ্ধি ফসল কামনা করে, আমি তারে তার চাওয়া অনুযায়ী দিয়া দেই। শুধু তা না, আল্লাহ বলেন আমি তার চাওয়ার চাইতেও হাজারো গুণ কোটি গুণ অগণিত বাড়ায়া বাড়ায়া দিই। আমি বলি রব্বুল আলামিন বান্দা চাওয়ার চাইতে বাড়ায়া বাড়ায়া কেমন দেন? এই উপস্থিত হাজারো মুসল্লি বিশ্বাস করে না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ নাই। মুফাসসিরিন হযরতরা বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ব্যাখ্যায় আল্লাহ পাক বান্দাকে কেমন দেয় জানো? কখনো কখনো আল্লাহ বান্দাকে চাওয়ার উপরে 10 গুণ পরিমাণ দান করে। আমি বলি রব্বুল আলামিন এই 10 গুণ বললাম, এরপরেও এই মানুষগুলা সবার জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না, তার মানে তারা 10 গুণে সন্তুষ্ট না। আল্লাহ পাক বলেন যাও আমি 100 গুণ পরিমাণ দিলাম। এরপরেও সবাই কয় নাই, আল্লাহ বলে যাও আমি 1000 গুণ দিলাম। এরপরেও পিছন থেকে বলেন, আল্লাহ পাক বলেন যাও আমি 70,000 গুণ দিলাম। রমজান মাস, কয় না কি মাস? রমজান মাস। এরপরেও যদি সন্তুষ্ট না হয়, রব্বে কাবা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আমি বলি রব্বুল আলামিন লাইলাতুল কদর পায়া খুশি হইলাম, সমস্যা নাই, কিন্তু আমি আপনার গোলাম, আমি যদি আপনার কাছে আর একটু চাই, হ্যাঁ রব্বে কাবা বলেন জো না মাঙ্গে উসসে তু বেজার হয়। পৃথিবীর জমিনে যত কোটিপতি শিল্পপতি যত ক্ষমতাধর একবার দুইবার তিনবার চাওয়ার পরে রাগ হয়ে যায়। রব্বে কাবা বলেন আমি তোমার এমন এক রব, আমি না চাইলে রাগ হই। হায় রে, কোন মালিক রে আমরা ভুইলা রইলাম, কেমন মালিক রে আমরা ভুইলা রইলাম। রব্বে কাবা আমি যদি আপনার কাছে আরেকটু চাই, রব্বে কাবা বলেন যাও আমি তোমারে বেগয়ের হিসাব দিলাম। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। এ ধরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। আমি বলি রব্বুল আলামিন আপনার কাছে যদি আরো চাই, রব্বে কাবা বলেন বেগয়ের হিসাব দিলাম, যেটা গুইনা বাইসা শেষ করন যায় না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মানুষ গুনার জন্য মেশিন আবিষ্কার করেছে, ক্যালকুলেটর, কম্পিউটার, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, কথা বলেন ঠিক না মিথ্যা? এগুলা দিয়ে হিসাব করন যায়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত গুনা যায়। আল্লাহ বলেন আমি এত পরিমাণ দেই যেটা গুণন যায় না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এবার রব্বে কাবা বলেন ওয়া মান কানা ইউরিদু হারসাল আখির হারসাদ দুনিয়া। হ্যাঁ, কেউ যদি দুনিয়া বাদ বলে পরকাল বাদ দিয়া আমার কাছে শুধু দুনিয়া তালাশ করে,
আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি তারে জাররা পরিমাণ দান করি। হ্যাঁ, জাররা পরিমাণ দেওয়ার মাধ্যমে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তার জিন্দেগির দুইটা অংশ আমি আল্লাহ বরবাদ করে দিই। হ্যাঁ, কিভাবে? আল্লাহ বলেন পরকাল তার বরবাদ হয়ে যায়, পরকালে তার জিন্দেগি বরবাদ ধ্বংস, সে আমার কাছ থেকে কিছুই পাবে না। মুফাসসিরিন হযরতরা বলেন পরকাল যার বরবাদ হয়ে যায় তার দুনিয়াও বরবাদ হয়ে যায়। আমি বললাম রব্বিকা আমা, ওগো রব, পরকাল কেমনে বাদ করলেন আর দুনিয়া কেমনে বাদ করলেন? আপনি বললেন ওমা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা আপনার কাছে দুনিয়া তালাশ করে যারা পরিমাণ দেন, কিন্তু আমি তো দেখলাম এত পরিমাণ দিলেন যে আপনার কথায় কাজে মিল নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই মিয়া, আল্লাহর কথায় কাজে মিল নাই এরকম বলনেওয়ালা বিশ্বাস করার মানুষ আছে না? বেশি দূরে না, আপনাদের এই শরীয়তপুরেও আছে। লালন লালন লালনের গোষ্ঠী বিভিন্ন মাজারে গান গায়, মাজারে গাজার আখড়া বসায় এই সমস্ত মাজারওয়ালারা। এরপরে বিভিন্ন অনেক আছে, আমি সময় নাই আমার, অল্প সময়, এর মধ্যে আমি নাম ধরে বলতে পারতেছি না। দেখেন না বয়াতি, বয়াতি, এই বয়াতিরা গান গায় আর গানের মধ্যে বলে আল্লাহর জবানও ঠিক নাই, উপরও ঠিক নাই, নিচও নাই, আরো জঘন্য ভাষায় বলে যেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি বললাম রব্বুল আলামিন আপনি বললেন যাররা পরিমাণ দিবেন, আমি দেখলাম কি পরিমাণ দিলেন। 400 বছরের হায়াত আপনি দিলেন। এই 400 বছরের হায়াতে কোনোদিন একটা গুটি বসন্ত গায়ের মধ্যে হয় নাই, জ্বর হয় নাই, হ্যাঁ অসুস্থ হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, নাম হইল ফেরাউন। কথা কয় না? আমি বললাম রব্বুল আলামিন বললেন যাররা পরিমাণ দিবেন, কিন্তু এত পরিমাণ দেখলাম। হ্যাঁ, পৃথিবীর জমিনে হ্যাঁ কি বলে আওয়াজ দিয়া মানুষরে বলছে তোমরা যারা আসমানে কোনো রব আছে বলে মনে করো, আমি বলি আসমানে কোনো রব নাই, জমিনেও কোনো রব নাই। হ্যাঁ, কোনো রব যদি থাকে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ, পকেটে জমা রাখেন। রব্বে কাবা বলেন, মুফাসসিরিন হযরতরা বলেন এই জায়গায় তো বিষয়টা আখিরাত তালাশ করেছে এমন পরিমাণ দেওয়া হয়েছে, যেই পরিমাণ চাইছে তার চাইতে এমন পরিমাণ বেশি যেটার গুনাহ সংখ্যা গুইনা কেউ শেষ করতে পারে নাই। আর দুনিয়া চাইছে, পরকাল বাদ দিছে, তো আল্লাহ জাররা পরিমাণ দিলেন। জিজ্ঞাসা করলাম কেন? মুফাসসিরিন হযরতরা বলেন এই জাররা পরিমাণ পায়া এটার ওজনই তো সে বইতে পারে না। এই জাররা পরিমাণ যা দেওয়া হয়েছে এতটুকুর ওজনই তো সে নিতে পারে নাই, বহন করতে পারে নাই। অত্যন্ত অহংকার, অহমিকা তার দিলের মধ্যে এত বেশি পরিমাণ ঢুকছে যে নিজের সর্বময় ক্ষমতার মালিক মনে করা শুরু করছে। এই জায়গায় তো ব্যাপারটা, অত্যন্ত অহংকার, অহমিকার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে, দুনিয়াও বরবাদ, পরকালও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। মুহতারাম হাজিরিন, এই ফেরাউনের ওয়াজটা আমি এখন কেন করলাম? ফেরাউনের ওয়াজটা করার মাকসাদ হইল আল্লাহ পাক বলেন যারা শুধু দুনিয়া চায় পরকাল বাদ দিয়া দেয়, এইরকম মানুষগুলার এই যাররা পরিমাণ দিয়া বরবাদ করে দেন, হালাক করে দেন। পরিতাপের বিষয় হলো আমরা আজকের এই বাংলাদেশে এমন মানুষ দেখছি, বিগত দিনেও দেখে আসছি, এখনো দেখছি, সামান্য মেম্বারই দেওয়া হয়েছে, সামান্য চেয়ারম্যানই দেওয়া হয়েছে, এমপি মন্ত্রিত্বের একটা চেয়ার দেওয়া হয়েছে, ওসি ডিসি এসপি বানানো হয়েছে, হ্যাঁ একটু এলাকার কি বলে সভাপতি সেক্রেটারি বানানো হয়েছে। এতটুকুর পাওয়ার, এতটুকু যে দেওয়া হয়েছে, এতটুকুর ওজন সে বইতে পারে নাই, সে এখন রাস্তা হারায় ফেলাইছে। তার মেম্বারি চেয়ার দেওয়া হয় না, জুলুম শুরু করেছে। চেয়ারম্যানের চেয়ার দেওয়া হয় না, যতটুকু দায়িত্ব এতটুকু হবে না, আমার পাওয়ার আরো বাড়াইতে হবে। তো দেশের টাকায়, জনগণের ভ্যাটে, ট্যাক্সে, রাস্তাঘাটে, অটো রিক্সা, সিএনজি গাড়ি, এগুলার থেকে চাঁদাবাজি করতে করতে তার দল পালতে পালতে তার পাওয়ার বাড়াইবার চায়। একটা পর্যায়ে পাওয়ার বাড়াইতে বাড়াইতে এমন আওয়াজ দেয়, পৃথিবীর জমিনে কোনো মায়ের সন্তান নাই যে আমারে ফালায়া দিতে পারে। কি সংসদে দাঁড়ায় বলে নাই বিগত দিনে? কথা কয় না, বলছে না, বলে নাই? আমি রাজনৈতিক ওয়াজ করতে আসি নাই বাবা, আমি আয়াত বলছি আর তরজমা বলছি, খেয়াল করেন। হ্যাঁ,
আল্লাহ বলেন সামান্য পরিমাণ দিলাম। সামান্য পরিমাণ পায়া যারা অদ্যুত্ত অহংকার অহমিকা প্রদর্শন করে, জালিম হয়ে যায়, জুলুম করে, আল্লাহ পাক বলেন 400 বছরের পাওয়ারই ফেরাউনরে আমি একটা মুহূর্তের মুখোমুখি বানায়া দিছি। 400 বছরে কোনোদিন পায়খানা, পাতলা পায়খানা হয় নাই, আর এক নবী মুসার লাঠির সামনে দাঁড়ায়া 400 বারের উপরে পায়খানা করতে করতে পালাইছে। মুহতারাম হাজিরিন, এই সামান্য পরিমাণ দেওয়ার পরে যারা অহংকার করে, অদ্যুত্বের সীমা ছাড়ায়া যায়, জালেম হয়ে যায়, মানুষের উপর জুলুম করে, আর আওয়াজ দিয়া বলে এমন কোন মায়ের বেটা নাই যারা আমারে ফালাইয়া দিতে পারে, আল্লাহ তাদেরকেও একটা সময়ের মুখোমুখি বানায়া দিছেন। এত পাওয়ার, এত অহংকার অহমিকা আছে, ক্ষমতা আছে, সব ঠিক আছে, দুপুরে খাই রান্না করবি, খাওয়ার সুযোগ হবে না, জাইঙ্গার লেংটি পরে পালানোর ব্যবস্থা করে দিব। পরিতাপের বিষয় হলো যারা এর থেকে শিক্ষা গ্রহণ করলো না, যারা এদের থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এই অশিক্ষিত, মানে যারা শিক্ষা নেয় না, আমি তাদেরকে অশিক্ষিত বলতে বাধ্য হচ্ছি। এরকম কিছু অশিক্ষিত অনেক আবার বুড়া খারাস আছে, সংসদে দাঁড়ায়া এখনো সেই আগের ভাষায় কথা বলে, কোরআন ও সুন্নাহর ইসলামী শিক্ষার বিষয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, এমনকি পর্দার মতো মহান ইবাদত, ফরজ বিধান, আল্লাহ পাকের নির্দেশ, এটা নিয়ে তিরস্কার করে, ঠাট্টা মস্করা করে। এমনকি আজও বাংলাদেশে বিগত 17 বছর পরে আজও নতুন বাংলাদেশে ওয়াজ মাহফিলে বাধারোপ হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়, এখনো পর্যন্ত মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া হয় না। আল্লাহ বলেন ওদেরকে জাইঙ্গা আর লেংটি পরার সুযোগ দিছিলাম, তোমারে সেটা দিব না।